আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের জন্য সিলেবাস প্রকাশিত হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমি আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীবন ও জীবিকা সাবজেক্টের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি নিয়ে হাজির হলাম। তো চলো আমরা দেখে নিই। এখানে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় এটি তোমাদের জন্য নয়। তো আমরা মূল সিলেবাসে চলে যাই। এই যে এখানে মূল সিলেবাসটি দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের বইয়ের পাঠ্যক্রমের অধ্যায়ের নম্বর নয়, এগুলো এইভাবেই তারা সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, কিন্তু তোমরা এই নামগুলা ভালোভাবে মাথায় নেবে। যে প্রথমে আছে আগামীর স্বপ্ন, পৃষ্ঠা ৩৯ থেকে ৫৬। দ্বিতীয়ত রয়েছে আর্থিক ভাবনা, পৃষ্ঠা ৫৭ থেকে ৭৮। তৃতীয়ত আমার জীবন আমার লক্ষ্য, ৭৯ থেকে ৯৬ পৃষ্ঠা। ১০ মিলে করি কাজ, ৯৭ থেকে ১১২ পৃষ্ঠা। স্কিল কোর্স ২ এবং কেয়ার গিভিং ১৪৯ থেকে ১৬৬ পৃষ্ঠা পর্যন্ত। তো মূল্যায়ন কাঠামোতে শিক্ষণকালীন তোমাদের ৩০% গণনা করা হবে এবং সামষ্টিক পর্যায়ে অর্থাৎ যেই ৩ ঘন্টা তোমাদের সিট প্ল্যান করে পরীক্ষা নেওয়া হবে, সেখানে সামষ্টিক পর্যায়ে ৭০% নাম্বার কাউন্ট করা হবে। তো শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কি কি দেওয়া হতে পারে, তো এখানে বলা রয়েছে অ্যাসাইনমেন্ট অথবা যে কোনো ব্যবহারিক কাজ। সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করতে পারো পাঠ্যপুস্তকের ৯২ পৃষ্ঠা, ৫২, ৮৬। এই পৃষ্ঠাগুলোতে তোমাদের কিছু একক কাজ দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং ব্যবহারিক কাজের জন্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ৫৩ ও ১৫৮ তোমরা প্র্যাকটিস করতে পারো। দ্বিতীয়ত অনুসন্ধানমূলক কাজ অথবা কোনো প্রকল্প অথবা কোনো প্রতিবেদন উপস্থাপন করতে হতে পারে তোমাদের। তো তার জন্য তোমরা পাঠ্যপুস্তকের ১০৮, ১৬৩তে যেই কাজগুলো দেওয়া রয়েছে তোমাদের বই, সেই কাজগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। পরে অনুসন্ধানমূলক কাজের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ৬৬, ৭৩ পৃষ্ঠাতে যে কাজগুলো দেওয়া রয়েছে সেই একক কাজগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এটি মূলত শিক্ষকদের জন্য, অর্থাৎ তারা কিভাবে তোমাদের প্রশ্নগুলো হ্যান্ডেল করবে সেই বিষয়ে। তো আমরা পরবর্তীতে চলে যাই। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে নৈবেত্তিক প্রশ্নের মানে বিভাগ থাকবে মোটমাট ৪টা। তো সেক্ষেত্রে নৈবেত্তিক প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১৫টি এবং এক কথায় প্রশ্নের উত্তর থাকবে 10টি, ১ নম্বর করে। এই মোট ১৫ এবং ১০ মোট ২৫ নম্বর। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি, এখানে ২ করে নাম্বার, মোট ২০ নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টির উত্তর দিতে হবে, মোট 5 করে নাম্বার, মোট 15 নম্বর দেওয়া হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে 5টি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। এখানে তোমাদের প্রতিটি 8 নম্বর করে মোট 40 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। এই মোট 100 নম্বরের প্রশ্ন। এই মূলত তোমাদের আজকের যেই সিলেবাস ও তার মান বন্টন। তো এখানে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এই যে দেখো। এই নমুনা প্রশ্নটি তোমরা এটি মূলত কিন্তু তোমাদের প্রশ্ন না, এটি একটি নমুনা প্রশ্ন। তোমরা সেটি প্র্যাকটিস করবে বাসায়, যাতে তোমরা পরীক্ষায় আরো ভালোভাবে উপস্থাপন করতে পারো, তোমাদের পরীক্ষায় খাতা যাতে তোমরা বেশি নাম্বার তুলতে পারো। তো এই প্রশ্নটির ডাউনলোড লিংক তোমরা নিচে আমার প্রথম কমেন্টে পেয়ে যাবা, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।